আজকে মন চাই একটু রান্নাঘর থেকে ছুটি নিতে, কিন্তু কি আর করা, রান্না তো করতেই হবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা দুপুরে রান্না বান্না দিয়ে শুরু করলাম। দুপুরে যা যা রান্না করবো তা সবকিছু গুছিয়ে নিয়েছি দুপুরে রান্না করার জন্য। তো এখানে প্রথমে আমি মাছগুলো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, আর আলুটাকে আমি একটু হালকা ভেজে নিচ্ছি। তো এখানে একটু লবণ আর হলুদ দিয়ে আলুটা ভালো করে একটু ভেজে নেব। আর আমি একটু মুরগিও রান্না করব আলু দিয়ে। তো আগে মাছটা রান্না করে তারপর মুরগিটা রান্না করে নেব। তো আলুটা একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি এভাবে করে আলুটা ভেজে নিয়েছি। তারপর মাছগুলো ভেজে নেব। তো লবণ হলুদ আর লেবুর রস দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন সবগুলো মাছ আমি একসাথে দিয়ে এই মাছগুলো ভেজে নেব। তো লেবুর খোসাটা ভিতরে দিয়ে দিয়েছিলাম, ওটা ফেলা হয়নি, তো এখন ফেলে দিলাম। আর এখানে লেবুর রস দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় পুকুরের মাছ থেকে একটা আষ্টে গন্ধ আসে, সেই গন্ধটা যেন না আসে তার জন্য দিয়েছি। তো এখানে মাছগুলো ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ রসুন আদা আর জিরা বাটা সব একসাথে ভেজে নিয়ে তারপর একটু কাঁচামরিচও দিয়ে দিলাম। তো সবকিছু একসাথে ভেজে নিয়ে হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে মশলাটা একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। যখন এরকম একটু তেল ভেসে উঠবে তখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এখন আলুগুলোকে ভালো করে নেড়েচেড়ে একটু মশলার সাথে কষিয়ে নেব। তারপর দিয়ে দেব একটু পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তো মাছগুলো সব দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়ে তারপর আমি এখানে একটু জিরার গুঁড়া দিয়ে গরম মশলার গুঁড়া দিয়ে তারপর নামিয়ে নেব। তো মাছগুলোকে আমি মাঝখান থেকে একটু একটু করে ফালি করে নিয়েছি যেন ভিতরে মশলাটা ঢোকে। তাই কড়াইটা একদমই ছোট হয়ে গেছে, তো আমি আর কড়াই বদল করিনি, এটার ভিতরে ঢাকনা দিয়ে একদম লো আঁচে রান্না করে নিয়েছি। তো প্রথম যে বললাম রান্নাঘর থেকে ছুটি নেওয়া একদমই সম্ভব না, কারণ আমরা যেহেতু গৃহিণী, আমাদের বাচ্চা আমাদের হাজবেন্ড সবার জন্য আমাদের কিছু না কিছু রান্না করতে হবেই। তাই রান্নাঘর থেকে একদমই ছুটি নেওয়া যায় না, আমাদের পক্ষে সম্ভবই না রান্নাঘর থেকে ছুটি নেওয়া। আর যারা আমার মতো একা সংসারে আছেন তাদের তো কোনো মতেই সম্ভব না যে একদিন রান্নাঘর থেকে ছুটি নিবেন। আর আমি একদমই তো পারি না, এক বেলার জন্য পারি না রান্নাঘর থেকে ছুটি নেওয়া। দুপুরে রান্না বান্না, তো বিকেলে আবার বাচ্চাদের জন্য নাস্তা বানানো, সকালবেলা নাস্তা বানানো। তো কি আর করা, রান্নাঘর তো আমাদের গৃহিণীদের জন্য অফিস রুম, ওই অফিস রুম ছুটি নেওয়া যায় না। ঈদের সময় তো অফিস রুমে আরো বেশি বেশি কাজ পড়ে যায়। তো কি আর করার, আমাদেরকে তো কাজ করতেই হবে, রান্না বান্না করতেই হবে নিজেদের জন্য, নিজেদের সন্তানদের জন্য, প্রিয় মানুষদের জন্য। তো এদিকে কথা বলতে বলতে আমি এখানে মুরগির মাংসটাও বসিয়ে দিয়েছি। তো এখানে আমি মুরগির মাংসটা একদম হাত দিয়ে মাখিয়ে তারপর পেঁয়াজ বেরেস্তা করে তেল শুদ্ধ গরম তেলটা মশলার ভিতরে দিয়ে ভালো করে রান্না করে নিয়েছি। তো এখানে আমি একটু সুজির হালুয়া করার জন্য সুজিটা একটু তেল আর এলাচ দারচিনি দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো এমন ভাবে ভেজে নেব যেন সুন্দর একটা গ্রান আসে। তখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো পানি। আর এখানে আমি চিনি লবণ আর একটু গুঁড়া দুধ দিয়েছি, ওটার ভিডিও করা হয়নি। এখন ভালো করে নেড়ে চেড়ে সুজিটা একদম শুকনা করে নিচ্ছি, ঠিক এরকম করে। তারপর একটা ট্রেতে তেল মাখিয়ে আমি ঢেলে নিয়ে হাত দিয়ে একদম সুন্দর করে আমি এটা সেট করে নিয়েছি। তারপরে এই যে ছুরি দিয়ে কেটে আমার ছেলেদের খেতে দিচ্ছি। তো সুজির হালুয়াটা এখনো ভালো করে ঠান্ডা হয়নি, গরম গরমই ওদের খেতে দিয়েছি। আর ওরা সুজির হালুয়া খুবই পছন্দ করে, তাই আগে আগেই খেয়ে নিচ্ছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।